সম্প্রতি বিয়ে সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর দিলীপের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। যদিও রাজনৈতিকভাবে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালিয়ে যাচ্ছেন দিলীপ। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছেন না। তাই মাননীয় রাজ্যপাল যেতেই হাজার হাজার লোক রাস্তায় বসে রয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের ক্ষোভ, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খুবই ভয়াবহ অবস্থায় রয়েছেন তারা, বাড়ি ফিরতে চাইছেন, কিন্তু তাদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে না। নিরাপত্তা নেই, তাই তারা বাধ্য হয়ে বিএসএফকে চাইছেন। একই সঙ্গে দিলীপের অভিযোগ, মুখ্যমন্ত্রী ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা অশান্তি করেছে তাদের শান্তির দূত বলছেন, বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন। শুনে নেওয়া যাক কি বললেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাতে গিয়ে। মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় গভর্নর গেছেন, তো হাজার হাজার লোক রাস্তায় বসে আছে একবার ওনার সঙ্গে দেখা করার জন্য, যে দুঃখের কথাটা বলবে। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের কী ক্ষোভ আমরা দেখলাম কালকে। যারা ক্যাম্পে আছেন, কি আছেন, কেমন আছেন, সেটা রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাস্তব পরিস্থিতি তারা যেটুকু জানতে পারছি খুবই ভয়াবহ অবস্থায় আছেন। বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই, গরমের মধ্যে খাওয়ার নেই, তারা বাড়ি আসতে চাইছেন। গরু বাছুর ছাগল ছেড়ে দিয়ে ধন সম্পত্তি যা আছে ছেড়ে দিয়ে গেছেন। কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হয়েছে, তাদেরকে আসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের সিকিউরিটি নেই। তাই তারা বাধ্য হয়ে বারবার কেন্দ্র সরকারের কাছে গুহার করছেন, বিএসএফকে চাইছেন। বিএসএফই ওদেরকে বাঁচিয়েছে, নাহলে বহু লোককে হত্যা করা হতো, বহু বাড়ি জ্বালানো হতো, বহু লোক আর উদ্বাস্তু হতো। তো সেই তাদের ডিমান্ড ওরা করছেন। আজ মুখ্যমন্ত্রী তো ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা তাদেরকে শান্তির দূত বলছেন, বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন, একবার ওখানে গিয়ে দাঁড়াবার তার বুকের পাটা নেই, দম নেই, তার নেতারাও যাচ্ছেন না। যে মানুষগুলো মানবিকতার খাতিরে গিয়ে তাদেরকে সেবা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের গণতন্ত্র, কিসের রিপোর্টারদের অধিকার? বড় বড় গল্প দেন ওনারা। মমতা ব্যানার্জি কী করছেন সারা দেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক, স্বেচ্ছাচারী, দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ভূভারতে আসেনি। আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে। মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা। তারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে গিয়ে স্বেচ্ছাচারী মুখ্যমন্ত্রী বলে তোপ দাগেন দিলীপ ঘোষ। সম্প্রতি অশান্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এবং এখনও থমথমে পরিস্থিতি। এলাকার মানুষ তারা এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন, বিশেষত যারা যে সমস্ত হিন্দু পরিবারের মহিলারা তারা নদী পেরিয়ে পড়শি মালদা বা নদিয়া অন্যান্য জেলায় তারা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তারা একেবারে আতঙ্কে রয়েছেন। তারা অনেকে ফিরেছেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কাটছে না। শামশেরগঞ্জের বেদবোনা রতনপুর হয়ে জাফরাবাদে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুদিন আগেই। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। আর গোটা পরিস্থিতি খতিয়ে দেখে নিজেদের উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। এ বিষয়ে সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেন, যে মহিলা 4 দিন আগে মা হয়েছেন তাকে নিজের 4 দিনের সন্তানকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাতে হচ্ছে। যে বাচ্চা বাড়িতে এসেছে তার স্বাগত হওয়ার পরিবর্তে সেই বাচ্চা এই পৃথিবী দেখছে। শুনে নেব জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ঠিক কি বলেছেন। कि जो 4 दिन पहले मां बनी है, उस महिला को अपने 4 दिन के बच्चे को लेकर जान बचाने के लिए घर से भागना पड़ रहा है। जब बच्चा घर पे आया है तो बच्चे का शानदार स्वागत करने के बजाय वो 4 दिन का बच्चा यही दुनिया देख रहा है कि अब जीते हैं या मरते हैं पता नहीं है, घर नहीं है, छप्पर नहीं है, सब कुछ जल गया है और अपने ही घर से उनको बलपूर्वक निकाल जा रहा है। ऐसी अनेक घटनाएं मैंने यहाँ पे देखी है। मैं जो 2 दिन वहाँ पे घूमी, सबके साथ बात करी, उनका धैर्य बंधाने के लिए मैं यहाँ पे आई हूँ। मैंने उनको साथ बात करी है, उनको धैर्य देने का प्रयास भी किया है और मैंने उनको ये भी कहा है कि पूरा देश आपके साथ है, आप अकेले नहीं है। इस तरीके का व्यवहार आपके साथ नहीं होना चाहिए और मैं आपको विश्वास देती हूँ कि आप हम सब लोग
आपके साथ खड़े रहेंगे। जो आपका मन टूटा है, जो तकलीफ आपकी हुई है, इसमें हम आपके साथ हैं। अपना मनोधैर्य आप गिरने न दें, ये भी हमने उनको कहा है। मैं आज पश्चिम बंगाल की सरकार को मैं तत्काल और दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। जैसे मैंने पहले कहा कि ये हमारे अपने लोग हैं, अपनी बेटियां हैं, पश्चिम बंगाल की बेटियां हैं, बहू है, इनके साथ आप डट के खड़ा रहिए। इनकी जो तकलीफें हैं उस तकलीफों को आप समझ कर लीजिए और उसी के साथ साथ उनको न्याय मिलने के लिए आप तत्काल उस व्यवस्था को आप बनाइए। उनका ध्यान रखना, उनको आधार देना, उनका मनोधैर्य बढ़ाना और जो उनका नुकसान हुआ है, इस नुकसान को त्वरित उसको भरने के लिए काम करना, ये आपका काम ही बनता है। आप वो काम जरूर करें। इन सभी महिलाओं की, वहाँ के लोगों की, बच्चों की जो सुरक्षा है, उस सुरक्षा का ध्यान रखना, उनको सुरक्षा देना और सुरक्षा के साथ साथ सम्मान देना, ये सरकार की नैतिक जिम्मेदारी तो है ही, पर उसी के साथ साथ उनकी न्यायिक जिम्मेदारी भी है कि वो अपने सभी लोगों को न्याय देने के लिए, उनको सुरक्षा देने के लिए वो अपना काम करे और ये सुरक्षा वो सुनिश्चित करे। मुझे लगता है कि सरकार ने उस दिशा में प्रयास करने की बहुत ज़्यादा आवश्यकता है। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए। जब 1 महीने पहले शादी हो जाती है, शादी में घर का वातावरण है, दोनों ने नए सपने देखे हैं, उसी शादी वाला घर जब टूट जाता है तो आपके सपने भी पूरे बेचिराग हो जाते हैं, खत्म हो जाते हैं। उनके भावनाओं पर क्या आघात हो गया होगा, आप जरूर देखिए। उस माँ को भी आप देखिए कि जिस माँ ने अपने पति को और अपने बच्चे को गंवाया है। उस पत्नी को भी आप देखिए कि जिस पत्नी का पति आज 3 बच्चे पीछे छोड़ते हुए आज उसने उनको भी गंवाया है। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।